বিদেশের বাণিজ্য ছেড়ে তিনি এখন নিজ গ্রামের মাঠে আধুনিক স্মার্ট কৃষির কারিগর। এখানে শ্রেণীকক্ষ ও কর্মশালায় শিক্ষার্থীরা শিখছে চীনের আধুনিক কৃষিযন্ত্র পরিচালনা ও ব্যবহার। 2021 সাল থেকে লানচাং মেকং রাইস ফিশারি প্রযুক্তি সহযোগিতা প্রকল্পের আওতায় গবেষণার ফল সরাসরি কম্বোডিয়ার খামারে পৌঁছে দেয়া হচ্ছে। রাস্তা বা বাণিজ্যে নয়, বরং শিক্ষার হাত ধরে ডালপালা মেলেছে এক নতুন আঞ্চলিক উন্নয়নের। সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। শহর ছেড়ে গ্রামে ফেরা একসময় ভাবা হতো ব্যর্থতা, কিন্তু চীনের কোয়াংতুং প্রদেশের ছেংশিরং প্রমাণ করেছেন আধুনিক ব্যবসায়িক বৃদ্ধি আর প্রযুক্তির ছোঁয়ায় কৃষিতেও বিপ্লব ঘটানো সম্ভব। একসময়কার বিদেশি পণ্যের ব্যবসায়িক চেন এখন ড্রোন আর স্মার্ট ট্র্যাকিং সিস্টেম দিয়ে বদলে দিয়েছেন চাষাবাদের চিরচেনা রূপ। চীনের বার্ষিক রাজনৈতিক সম্মেলন 2 সেশনসে যোগ দিতে যাওয়ার আগে এই সফল উদ্যোক্তা ও এনপিসি প্রতিনিধি কথা বলেছিলেন তার আগামীর পরিকল্পনা নিয়ে। গ্রামকে ডিজিটাল করা আর কৃষকদের দক্ষ করে তোলার সেই গল্প নিয়ে থাকছে প্রতিবেদন। দক্ষিণ চীনের কোয়াংতুং প্রদেশের এক সময়ের ব্যস্ত বৈদেশিক ব্যবসায়ী ছেনশিরং, কিন্তু আজ তার পরিচয় বদলে গেছে। বিদেশের বাণিজ্য ছেড়ে তিনি এখন নিজ গ্রামের মাঠে আধুনিক স্মার্ট কৃষির কারিগর। চীনের সর্বোচ্চ আইনসভা এনপিসির প্রতিনিধি হিসেবে আবারও তিনি বেইজিংয়ের 2 অধিবেশনে যোগ দিয়েছেন নতুন কিছু উদ্ভাবনী চিন্তা নিয়ে। একসময় মনে করা হতো চাষাবাদ মানেই কেবল হাড় ভাঙা খাটুনি, কিন্তু ছেনের ভাবনা ভিন্ন। তিনি নিজের ক্ষেতে তৈরি করেছেন বিশেষ ট্র্যাক সিস্টেম, যা চারাগাছ ও পানি বহন করে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়। আগে আমাদের এই কাজের জন্য প্রতিদিন অন্তত 33 জন শ্রমিকের প্রয়োজন হতো। ব্যস্ত মৌসুমে লোক খুঁজে পাওয়া ছিল দুষ্কর, কিন্তু এখন আধুনিক সরঞ্জামের সাহায্যে মাত্র 5-6 জন মিলেই পুরো নার্সারি সামলাতে পারছি। প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে সারের ব্যবহার। ছেন ও তার স্ত্রী এখন ড্রোনের মাধ্যমে আকাশ থেকেই সার ও কীটনাশক প্রয়োগ করেন। সরকারের 20% ভর্তুকির সহায়তায় কেনা 50,000 ইউয়ানের এই ড্রোন মাত্র 1 বছরেই তার বিনিয়োগ তুলে এনেছে। কেবল মাঠেই নয়, নীতি নির্ধারণী পর্যায়েও সক্রিয় ছেন। গত বছর তার দেওয়া সমন্বিত চাষাবাদ ও খাদ্য নিরাপত্তার প্রস্তাবগুলো ইতিবাচক সাড়া পেয়েছে এবং তা আইনেও স্থান করে নিয়েছে। এবারের 2 অধিবেশনে তার প্রধান দাবি কৃষকদের জন্য আধুনিক প্রশিক্ষণ। আগে বলা হতো শহরে ব্যর্থ হলে গ্রামে গিয়ে চাষ করো, কিন্তু আজকের দিনে কৃষকদের প্রযুক্তি জানতে হয়, ব্যবসা বুঝতে হয় এবং পরিচালনা শিখতে হয়। তাই প্রশিক্ষণের মান আরও বাড়ানো জরুরি। ছেনের প্রতিষ্ঠিত ইকো এগ্রিকালচার কোম্পানি এখন 300 হেক্টরের বেশি জমি দেখাশোনা করছে। এর মাধ্যমে 300-র বেশি স্থানীয় কৃষক সমবায়ের অংশ হিসেবে আগের চেয়ে কম পরিশ্রমে বেশি আয় করছেন। চীনের 15তম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যেও রয়েছে স্বাস্থ্যকর খাবার উৎপাদন এবং গ্রামীণ জীবনযাত্রার মানোন্নয়ন। আফরিন মিম, সিএমজি বাংলা। কৃষি প্রকৌশলের নতুন প্রজন্ম গড়ে তোলার উদ্যোগ জোরদার হয়েছে চীন থাইল্যান্ড অংশীদারত্বে। থাইল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত যৌথ উদ্ভাবন কেন্দ্রে শিক্ষার্থীরা হাতে কলমে শিখছে চীনের আধুনিক কৃষিযন্ত্র সম্পর্কে। যৌথ গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে স্থানীয় বাস্তবতায় যন্ত্রের ব্যবহার শিখছে তরুণ প্রকৌশলীরা। বিশেষজ্ঞরা বলছেন, এই সহযোগিতা থাইল্যান্ডের কৃষিকে আরও দক্ষ, টেকসই ও যান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে। মধ্য থাইল্যান্ডের নাখুন পাঠম প্রদেশের কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ের কামফেং সাইন ক্যাম্পাসে নতুনভাবে গড়ে উঠছে থাই কৃষির ভবিষ্যৎ। এখানে শ্রেণীকক্ষ ও কর্মশালায় শিক্ষার্থীরা শিখছে
চীনের আধুনিক কৃষিযন্ত্র পরিচালনা ও ব্যবহার। সম্প্রতি উদ্বোধন করা হয়েছে চীন থাইল্যান্ডের কৃষি ও কৃষি যান্ত্রিকীকরণ প্রযুক্তির ল্যাংকাং ম্যাকং যৌথ উদ্ভাবন কেন্দ্র। কেন্দ্রটি দুই দেশের সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যার লক্ষ্য হল এমন তরুণ কৃষি প্রকৌশলী তৈরি করা যারা ভবিষ্যতের কৃষি প্রযুক্তি ও যান্ত্রিকীকরণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে। শিক্ষার্থীরা এখানে বাস্তব কৃষিযন্ত্র নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে। কৃষি প্রকৌশলী তৈরি করতে হলে বিভিন্ন ধরনের প্রযুক্তি শেখা জরুরি, আর কৃষি প্রযুক্তিতে চীন বেশ এগিয়ে আছে। কেন্দ্রটি অনেক শিক্ষার্থীর জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগও তৈরি করেছে। এই গবেষণা ও প্রশিক্ষণের মূল লক্ষ্য হল কঠিন পরিবেশে কৃষিযন্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা এবং স্থানীয় খামারের জন্য সেগুলোকে উপযোগী করে তোলা। দ্রুত বিকাশমান কৃষি প্রযুক্তির বড় অংশই চীন থেকে এসেছে, তবে এইসব প্রযুক্তি সরাসরি ব্যবহার করতে হলে স্থানীয় পরিবেশ অনুযায়ী সেগুলোকে উন্নত ও অভিযোজিত করতে হবে। যৌথ গবেষণা ও মতবিনিময় এই প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করে। থাই কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণের প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। গ্রামীণ শ্রমশক্তি কমে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে কৃষকদের উৎপাদন ধরে রাখতে এখন নির্ভর করতে হচ্ছে নতুন প্রযুক্তির উপর। চীন থাইল্যান্ড সহযোগিতায় চীনের প্রযুক্তিগত অভিজ্ঞতাও যুক্ত হয়েছে। চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াং মিনলি বলেন, উদ্যোগটি ল্যাংকাং ম্যাকং সহযোগিতা কাঠামোর অন্তর্ভুক্ত দেশগুলোর জন্য উপকারী হবে। এখন কাসেটসার্ট বিশ্ববিদ্যালয় ও থাইল্যান্ডের কৃষি প্রকৌশল ইনস্টিটিউটের যৌথ গবেষণা চলছে। পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের বিনিময়ে যৌথভাবে স্নাতকোত্তর শিক্ষার্থী প্রশিক্ষণ এবং তরুণ বিজ্ঞানী গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। কৃষিতে পরিবর্তন একদিনে আসে না, মৌসুম থেকে মৌসুমে এগিয়ে যায় এটি। চীনা প্রযুক্তি ও থাই উদ্ভাবনী শক্তির সমন্বয়ে নতুন প্রজন্মের কৃষি প্রকৌশলীরা এখন তৈরি করছেন সেই পরিবর্তনের সেতুবন্ধন। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। কম্বোডিয়ার চিংড়ি খামারিদের জন্য নতুন আশার আলো হয়ে উঠেছে চীনের এক গবেষক দল। উন্নত প্রযুক্তি, মাঠ পর্যায়ের প্রশিক্ষণ এবং স্থানীয় দক্ষ জনবল গড়ে তোলার মাধ্যমে তারা কম্বোডিয়ায় উন্নত প্রজাতির চিংড়ি চাষে সহায়তা করছে। কম্বোডিয়ার বিশেষ ভৌগোলিক ও পরিবেশগত পরিস্থিতি খামারিদের জন্য ধান, চিংড়ি সহ চাষ মডেল নিয়ে কাজ করছে চীন। বিশেষ এই প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন চীনের সাংহাই ওশান ইউনিভার্সিটির অধ্যাপক ও সুকান। তিনি জানান, চীনে অক্সিজেন সরবরাহ প্রযুক্তি ও উন্নত পরিবহন সুবিধা থাকলেও কম্বোডিয়ায় নদী থেকে সংগ্রহ করা বিভিন্ন আকারের বড় চিংড়ি পোনা নির্ভর চাষের কারণে টিকে থাকার হার কম ছিল। এ বাস্তবতা মাথায় রেখে তার দল ১৭৪টি খামারে মাঠ সমীক্ষা চালায়, যার মধ্যে ছিল বাতামবাং, কামপংথং ও তাকেও প্রদেশ। সমাধান হিসেবে ৩টি উদ্ভাবন চালু করা হয়: উচ্চ ঘনত্বে চাষের জন্য এরেশন বা অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, চীন থেকে উন্নত মানের খাদ্য সরবরাহ এবং রিয়েল টাইম পানির মান পর্যবেক্ষণ। ফলাফলও ইতিবাচক। বড় আকারের পোনা উৎপাদন ছিল প্রথম অগ্রাধিকার। এই ৩ প্রযুক্তির সমন্বয়ে আমরা ব্যাপক হারে বড় পোনা উৎপাদনের সমস্যা কাটিয়ে উঠেছি। জায়ান্ট রিভার প্রন পোনার টিকে থাকার হার প্রায় বেড়ে ৭০% পৌঁছেছে এবং গড় ওজন দাঁড়িয়েছে ৫.২ গ্রাম। ২০২১ সাল থেকে লানচাং মেকং রাইস ফিশারি প্রযুক্তি সহযোগিতা প্রকল্পের আওতায় গবেষণার ফল সরাসরি কম্বোডিয়ার খামারে পৌঁছে দেওয়া হচ্ছে। দলের সদস্য চাং তং স্থানীয় কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ ও প্রযুক্তি অভিযোজনের কাজ করছেন। ২০২৪ থেকে এখন পর্যন্ত 10টির বেশি প্রশিক্ষণ সেশনে শত শত কৃষক ও মৎস্যচাষী অংশ নিয়েছেন। আমার কাজ মূলত 2টি বিষয়ের উপর কেন্দ্রীভূত। প্রথমত, স্থানীয় পর্যায়ে কারিগরি প্রশিক্ষণের আয়োজন করা এবং কম্বোডিয়ার কৃষক ও মাঠ পর্যায়ের কর্মীদের এতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। দ্বিতীয়ত, কম্বোডিয়ার উপযোগী স্থানীয় মৎস্য প্রযুক্তি উন্নয়ন করা, যার মধ্যে রয়েছে অঞ্চলভিত্তিক ধান, চিংড়ি সহচাষ পদ্ধতি উদ্ভাবন, সমন্বয় এবং তা ব্যাপকভাবে প্রচার করা। তবে শুধু প্রযুক্তি স্থানান্তরই নয়, স্থানীয় দক্ষতা গড়ে তোলাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এজন্যই সাংহাই ওশান ইউনিভার্সিটি কম্বোডিয়ান শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি চালু করেছে। শিক্ষার্থী চ্যাং লি জানান, পড়াশোনা শেষে দেশে ফিরে টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তায় কাজ করতে চান তিনি। ভবিষ্যতে চীন কম্বোডিয়া যৌথ টেকসই জলচাষ গবেষণার প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়নের এই সমন্বিত উদ্যোগ কম্বোডিয়ার জলচাষ খাতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলতে পারে। লুৎফর কবির, সিএমজি বাংলা। চীন ও ভিয়েতনামের মধ্যে কৃষি সহযোগিতা এখন শুধু শিক্ষা ও গবেষণার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আঞ্চলিক উন্নয়ন, প্রযুক্তি আদান প্রদান এবং টেকসই কৃষি ব্যবস্থার একটি কার্যকর সেতু বন্ধনে পরিণত হয়েছে। বিশেষ করে কোয়াংসি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ ও নেতৃত্বে বিশ্ববিদ্যালয়গুলোর বৈজ্ঞানিক দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা এই সহযোগিতাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। দক্ষিণ চীনের কোয়াংশি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল। ভিয়েতনামের সঙ্গে দীর্ঘ সীমান্ত ভাগ করে নেওয়া এই জনপদ গত 2 দশকে গড়ে তুলেছে এক অরণ্য সেতু বন্ধন। তবে এই সংযোগ শুধু রাস্তা বা বাণিজ্যে নয়, বরং শিক্ষার হাত ধরে ডালপালা মেলেছে এক নতুন আঞ্চলিক উন্নয়নের, যেখানে বিশ্ববিদ্যালয় ভিত্তিক সহযোগিতা বদলে দিচ্ছে দুই দেশের কৃষি ও প্রযুক্তির মানচিত্র। কোয়াংশি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ এখন ভিয়েতনামি শিক্ষার্থীদের জন্য এক আধুনিক বাতিঘর। এখানে শ্রেণীকক্ষের পাঠ শেষে শিক্ষার্থীরা সরাসরি নেমে পড়েন ফসলের মাঠে, হাতে কলমে শিখছেন আধুনিক কৃষি কৌশল, যা তাদের পেশাগত দক্ষতাকে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায়। আমরা শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক শিক্ষা দেই না, বরং হাতে কলমে কাজ শিখিয়ে তাদের লক্ষ্য পূরণে সাহায্য করি। আমাদের উদ্দেশ্য হলো তারা যেন এখান থেকে অর্জিত জ্ঞান নিয়ে নিজ দেশে ফিরে ভিয়েতনামের কৃষি প্রযুক্তিতে বড় অবদান রাখতে পারে এবং দুই দেশের বন্ধুত্বের সেতু বন্ধন হিসেবে কাজ করে। এ পর্যন্ত 30 জনের বেশি ভিয়েতনামি গবেষক ও শিক্ষার্থী এখান থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন, যারা এখন ভিয়েতনামের শস্য, জিনতত্ত্ব ও উৎপাদন বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করছেন। এখানে আমি যা শিখেছি তা আমার ভবিষ্যৎ গবেষণাকে অনেক সহজ করে দিয়েছে। বিশেষ করে প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ শিখতে পারাটা ছিল আমার জন্য বড় প্রাপ্তি। চীনে শেখা এই আধুনিক পদ্ধতিগুলো আমি ভিয়েতনামের কৃষিজমিতে কাজে লাগাতে চাই, যাতে আমাদের ফলন আরও বহুগুণ বৃদ্ধি পায়। তবে এই সহযোগিতা শুধু জ্ঞান বিতরণেই সীমাবদ্ধ নেই। ভিয়েতনামের পচনশীল কৃষিপণ্য দীর্ঘ সময় সতেজ রাখতে কোয়াংশি বিশ্ববিদ্যালয়ের লাইট ইন্ডাস্ট্রি ও ফুড ইঞ্জিনিয়ারিং কলেজ কাজ করছে নিরন্তর। আধুনিক প্যাকেজিং ও সংরক্ষণ প্রযুক্তি উদ্ভাবনের ফলে আন্তঃসীমান্ত বাণিজ্যে এখন ক্ষতির পরিমাণ কমেছে অনেকখানি। কৃষিপণ্যের মানোন্নয়ন এবং নিরাপদ পরিবহন নিশ্চিত করতে এই প্রযুক্তিগুলো এখন আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। আমাদের উদ্ভাবিত প্রযুক্তিগুলো ভিয়েতনামের কৃষিপণ্যের বাণিজ্যিক মূল্য এবং পরিবহন দক্ষতা অনেক বাড়িয়েছে। এটি মূলত দুই দেশের মধ্যকার উচ্চমান সম্পন্ন বাণিজ্যিক উন্নয়নের একটি শক্তিশালী প্রতিফলন। সীমান্ত পেরিয়ে গড়ে ওঠা এই শিক্ষা ও প্রযুক্তির মেলবন্ধন কেবল কৃষিকেই সমৃদ্ধ করছে না, বরং চীন ও ভিয়েতনামের অর্থনীতিতে যোগ করছে এক নতুন মাত্রা। ভবিষ্যতে এই বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। লুৎফর কবির, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।